বাদাল আম্বি হযরত সিদ্দিকা বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই তো হিজরত করতেছে, তাহলে আমি কবে হিজরত করব? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি যে আমার সাথে হিজরত মোবারক করবেন। সুবহানাল্লাহ। উনি খুশি হয়ে গেলেন। এটা মুক্তালিব বর্ণনা যায়, অনেক খুশিতে অনেক কাঁদলেন উনি। যাই হোক, এরপর বললেন, ঠিক আছে, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। উনি তখনই সাথে সাথে বাড়িতে যে দুটো বাহন কিনলেন, সমস্ত ব্যবস্থা উনি গ্রহণ করলেন যাওয়ার জন্য। উনি প্রতিদিন, যেদিন উনি এই আদেশ মোবারক করেছেন, সেই দিন থেকে প্রতিদিন উনি সোয়াঙ্গ ইখতিয়ার করতেন। সারাদিন এসে বাড়িতে রাত্রে বা দেশা উনি এসে ওনার তো সমস্ত মাল সামানা তৈরি করে একদম যেন রওনা দেওয়া যায়, উনি এসে ওনার বাড়ির ঘরের যে দরজা কামরার, এই দরজার মধ্যে উনি হেলান দিয়ে থাকতেন। এভাবে কেন থাকতেন? যাতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এসে ওনাকে বলছেন যে আমি আপনাকে যাওয়ার সময় সাথে করে নিয়ে যাব। যাওয়ার জন্য তিনি যখন ডাক দিবেন, তাতে যেন কোনো দেরি না হয়। এভাবে উনি থাকলেন কতদিন? 6 মাস। উনি 6 মাস ঘুমান নাই। ঠিক 6 মাস পুরো হয়ে গেল, তখন এক রাত্রিতে নূরে মুজাসসাম ওই হিজরত মনোজন করলেন। এসে ওনার দরজার করালা শুধু নাড়া দিয়েছেন, মাত্র নাড়া মোবারক দিয়েছেন, চোখের পলকে। আফজালুন নাস বাদাল আম্বি সিদ্দিক উনি লাব্বাইক বলে দরজা খুলে সব মাল সামানি বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানেন। তারপর বললেন, কিভাবে এত তাড়াতাড়ি আপনি বের হলেন? উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে যেদিন থেকে বলেছেন সেদিন আমি প্রতিদিন রাতে প্রস্তুত থাকি। কারণ হচ্ছে আপনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আপনি শুধু আল্লাহ পাক না, সব আপনি সে আমার দরজা করা নাড়বেন, আর আবু কুহাফার সন্তান ঘুমিয়ে থাকবে। এটিকে আদৌ হতে পারে? কখনো হতে পারে না। সেজন্য আমি সজাগ থেকেছি। আমি এই জন্য চোখের পলকে বেরিয়ে আসছি। সুবহানাল্লাহ। দুজন গেলেন। ওনার বাবা তো জীবিত। ওনার বাবা কিন্তু তখন ঈমান আনে নাই। ওনার বাবা উনি ঈমান এনেছেন মক্কা শরীফ বিজয়ের পরে। তিনি যখন গেলেন, গিয়ে হিজরত মোবারক করে উনি কিন্তু সমস্ত টাকা পয়সা সব নিয়ে গেছেন। একটা টাকা পয়সা রেখে যান না ঘরে, সব নিয়ে গেছেন। সময় তো দিলেন, মালও নিয়ে গেলেন, জানটাও নিয়ে গেলেন। এখন ওনার বাবা যখন আসলেন, ওখানে ছিলেন ওনার বড় মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মুনা সালে সিদ্দিক, উনিও ছিলেন, ওনার বাইরেও ছিলেন। এখন ওনার বাবা আসছেন, এসে বললেন যে উনি তো হিজরত মোবারক চলে গেছেন, তাহলে ঘরে কি কিছু আছে না সব নিয়ে গেছেন? উনি চোখে দেখতেন না। তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, না, আমাদের অনেক কিছু রেখে গেছেন। কি রেখে গেছেন? একটা টুকরির মধ্যে কতগুলি পাথর আছিল, উনি মধ্যে একটা কাপড় বিছিয়ে দিয়েছেন। দিয়ে বললেন, হাত দিয়ে দেখেন তো এখানে অনেক আছে না? হ্যাঁ, অনেক আছে। অর্থাৎ তখন তো মুদ্রা ছিল স্বর্ণরূপ, দিনার দিরহাম, তো চাকা চাকা। উনি কিন্তু বলেন না যে কি আছে, সব রেখে গেছেন। দেখেন, হাত দিয়ে দেখেন, তো চোখে হাতাইছেন, দেখেন চাকা চাকা তো দেখা যাচ্ছে, নিশ্চয় স্বর্ণ রূপ মুদ্রা রয়ে গেছে। আসলে একটাও নাই, সব নিয়ে গেছে। আবার ঠিকই গেলেন, অন্তর লম্বা অনেক ওয়াকিয়া। যখন নিসবত আজিম শরীফ হইল হিজরতের পরে, এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো কিছু জমা রাখতেন না, সব মানুষ দিয়ে দিতেন। এখন হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক উনি উম্মুন নাস সালেসিকে তুলে দিবেন। ঠিক আছে, তাহলে তখন নিয়ে দিতে হবে না, মোহরের টাকা দিতে হবে।
হযরত আফজালুন নাস বাদ আল আম্বিয়া সিদ্দিক উনি 500 দিরহাম, যেটা এখন যে আমরা সুন্নতি মোহর যেটা বলি, উনি তো জানেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে তো উনি তো জমা করেন না, নাই টাকা পয়সা। উনি নিজেই এই মোহরানার টাকাটা নিয়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে মোহরানা দিবেন, তাহলে এই মোহরানার দিনার দিরহাম কোথায়? এটা আমি এনেছি আপনার জন্য। না, এটা আমি নিব না, আপনার থেকে আমি কেন নিব? আপনি মেয়েও দিবেন, মোহরানাও দিবেন, এটা কোন নিয়ম? তখন আফজালুন নাস বাদ আল আম্বিয়া হযরত সিদ্দিক বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি এভাবে হাদিয়া গ্রহণ না, তাহলে কর্জে হাসানা নেন, আপনি একভাবে গ্রহণ করেন। এরপর বললেন, ইয়া রাসূল আল্লাহ, এই হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসলে বিষয় হচ্ছে যে আমার যে দিনার দিরহাম টাকা পয়সা, আসলে এগুলি মালিক তো আমি না, এগুলি সব আমি সহ সবকিছুর মালিক আপনি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আমি, আমার মেয়ে, আমার টাকা পয়সা, আমার বাড়ি ঘর যা আছে সবটার মালিক আপনি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি তখন সেই মোহরানার টাকার হাদিয়া মোবারক দিলেন, অর্থাৎ সমস্ত জায়গায় উনি খরচ করলেন, সময় তো দিলেন, মাল দিলেন, যার ফলশ্রুতি উনি আফজালুন নাস বাদ আল আম্বিয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বুঝতে পারলে? কাজী এখন সময় দিতে হবে, অনেক জিকির করতে হবে, ইলম চর্চা করতে হবে, সুন্নাত পালন করতে হবে, এটা প্রচার প্রসার করতে হবে, আমাদের কিতাবগুলি সংগ্রহ করতে হবে, পয়সা খরচ করতে হবে, কিতাব সংগ্রহ করো, পত্রিকা সংগ্রহ করো, এগুলি প্রচার প্রসার করো, সুন্নত মোবারকের জন্য প্রচার কেন্দ্র করো, তখন হবে। এই যতগুলি আমাদের শর্ত সারাই, আমাদের অনেকগুলি এখানে বিষয় রয়ে গেছে, এগুলি সবগুলির মধ্যে শরীক হইতে হবে, সময় দিতে হবে। যে সময় নেই কথা বললে জীবনে কিছু হাসিল করতে পারবে না, কোনোদিন হাসিল করতে পারবে না। লেখা রাখো, সময় দিতে হবে, মালও দিতে হবে, মাল না দিলেও কোনোদিন পারবে না কিছু হাসিল করতে। আল্লাহ বলছেন যে বখিলতার থেকে যে বাঁচলো সে কামিল হাসিল করলো। সুবহানাল্লাহ। যারা সময় দিতে পারে না, যারা মাল দিতে পারে না, তারা জীবনে কোনো জিনিস হাসিল করতে পারবে না। এটা লেখা রাখো, স্বর্ণের অক্ষরে লেখা রাখো। জান দেওয়ার থেকে প্রশ্ন হয় না, যখন জান দেওয়ার প্রশ্ন যে হামাসবাসী, গাজাবাসী, ফিলিস্তিন, তারা জান দিতেছে, তারা জান দিচ্ছে। এখন এখানে জান দিতে হচ্ছে না, এখন এখানে সময় দিতে হবে, মাল দিতে হবে। মালটা দিবে তোমার জন্যই। আল্লাহ বললেন, অমা তুকাদ্দিমু লিআনফুসিকুম খায়রান তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা যা পাঠাবে পরকালের জন্য সেটা আমার কাছে আসলে পাবে। আমরা এটাই বলছি, তুমি মসজিদ একটা তৈরি করো, তোমার দেশে তুমি বাড়িঘর করো, বাড়িঘর করলে কি করো, অনেক টাকা জোগাড় করে একটা ঘর বাড়ি করো থাকার জন্য, ঠিক আছে, করলে তো পরকালে গিয়ে থাকবে কোথায়? তোমার তো ঘর বাড়ি নাই, তুমি একটা মসজিদ করতে পারো, তুমি একা করতে পারো, সত্তর, তুমি 100 জন মিলে করো, যতজন শরীর হবে ততজনের জন্য একটা বালাখান হবে। সুবহানাল্লাহ।